এক্স বউ যখন অফিসের বস, কথাটা শুনতে কেমন যেন একটু অবাক লাগছে, তাই না? কিন্তু আজকের গল্পের পরিস্থিতি কিছুটা এমনই। গৌতম তার কলেজ লাইফে একটি মেয়েকে ভালোবাসত। মেয়েটির বাবার না মানায় তারা পালিয়ে রেজিস্ট্রার অফিসে গিয়ে বিয়েও করে, কিন্তু কোনো এক ঘটনাক্রমে তারা শুধুমাত্র ব্রেকআপ করে একেবারেই দূরে সরে যায়। কিন্তু তারা ডিভোর্স নেয় না। এটি হয়ে দাঁড়ায় তাদের মধ্যে এক বিশাল ঝামেলা। পরে গৌতম যখন আবারও অন্য একটি মেয়ের প্রেমে পড়ে, তার সাথে বিয়ে করতে নেয়, তখন সেই একই রেজিস্ট্রার অফিসার গৌতমের কাছে এবার বিয়ের জন্য ডিভোর্স পেপার চায়, কারণ সে তো আগেকার বউকে ডিভোর্স দেয়নি এখনও। অন্যদিকে তার হবু বউ এখন পর্যন্ত তার পুরনো বিয়ের কথা জানে না। তার হবু শ্বশুরমশাইও এই বিয়ে দিতে রাজি হচ্ছিল না। আর এখন যদি রেজিস্ট্রার তাদেরকে জানিয়ে দেয়, তাহলে কি হবে তার সাথে? গৌতম কি পারবে তার সেই পুরনো বউকে খুঁজে পেতে, তার কাছ থেকে ডিভোর্স নিতে? তা পুরোটা জানতে হলে আজকে আমাদের পুরো গল্পটা দেখতে হবে। তো চলো একসাথে শুরু করা যাক আজকের এই রহস্য ভর্তি গল্পটি। దిగండమ్మా వెళ్ళొస్తానమ్మా. ఏ కుర్రాడు ఆన్సర్ చెప్పలేదు. అసలు ఈ గౌటి చెప్పేసి నా దగ్గర నిజం ఎందుకు అనుకుంటా పల్లెకుల్ అయినా అపట్రాన్ వచ్చింది అనుకో. గౌతమ్ నేను లవ్ లో ఉన్నాం. ఓ మాకు తెలీదే. డాడీ నేను గట్టిగా వార్నింగ్ ఇస్తాను. చెత్త కుప్పలకి సెప్టిక్ చిన్న ఆశ దండమరా దోత. গল্পটি শুরু হয় নায়ক গৌতমকে দেখিয়ে। সে ভোর 5টার দিকে একটি অটোতে উঠেছে। ফোনে তিনি কাউকে নিয়ে আসার কথা বলছিল, যা শুনে অটো চালক বুঝতে পারে এটি একটি প্রেম ঘটিত ব্যাপার এবং তিনি তাকে সাহায্যও করতে চায়। গৌতম জানায় সে সকাল 6:30টায় বিয়ে, তার আগেই মেয়েকে বাড়ি থেকে নিয়ে আসতে হবে। অটো চালক তাদের নির্দিষ্ট জায়গায় নিয়ে যায়। গৌতম কাউকে ফোন করলে সে বাড়ি থেকে বেরিয়ে আসে, কিন্তু ঠিক তখনই তাদের কোনো এক আত্মীয় বিষয়টি দেখে ফেলে এবং চিৎকার শুরু করে। তারা দ্রুত অটোতে করে পালানোর চেষ্টা করে এবং কিছু লোক তাদেরকে তাড়াও করে। অটো চালক খুব দক্ষতার সাথেই চালিয়ে তাদের হাত থেকে বাঁচিয়ে একটা মন্দিরে নিয়ে যায়। অটো চালককে গৌতম টাকা দিতে চাইলে সে বলে, আমি 2 প্রেমিক প্রেমিকাকে সাহায্য করেছি, এটিই অনেক, টাকার কোনো দরকার নেই। তখন গৌতম তাকে বিয়েতে উপস্থিত থেকে আশীর্বাদ দিতে বলে। মন্দিরে এবার পল্লবীর বর হিসেবে গৌতম তার বাবা কার্তিককে নিয়ে আসে। এটি দেখেই অটো চালক খুবই অবাক হয় এবং ভাবে একজন বৃদ্ধর সাথে এক তরুণীর বিয়ে দিচ্ছে কেন তারা। গৌতম জানায় যে তারা একে অপরকে ভালোবাসে। অটো চালক বিয়েটি বন্ধ করার চেষ্টা করলেও গৌতমের বন্ধুরা তাকে সরিয়ে নিয়ে যায় এবং বিয়েটি সম্পন্ন হয়। অন্যদিকে আইনজীবী রামালিঙ্গমের সাথে তার বন্ধু মোহনের দেখা হয়। মোহন জানায় যে তার মেয়ে তার অমতে ভালোবেসে বিয়ে করেছে এবং এখন ডিভোর্স চাইছে। তিনি আরও জানায় যে তার মেয়ে সারাক্ষণ ফোনে কথা বলতো এবং কার সাথে কথা বলছে জিজ্ঞেস করলে কোনো মেয়ের নাম বলতো। মোহনের আশঙ্কা রামালিঙ্গমের মেয়েও হয়তো তাকে একইভাবে ঠকাচ্ছে। তবে রামালিঙ্গম দাবি করেন যে তার মেয়ে নিত্যা সেরকম নয়। বাড়ি ফিরেই রামালিঙ্গম দেখেন নিত্যা ফোনে কথা বলছে। জিজ্ঞাসা করলে নিত্যা বলে সে গৌতমের সাথে কথা বলছে। বিকেলে বাইরে যাওয়ার কথা বললেও সেখানে গৌতমের কথা আসে। রামালিঙ্গমের মনে সন্দেহ জাগে যে গৌতম তার প্রেমিক নাকি বন্ধু। পরদিন সকালে নিত্যা সরাসরি স্বীকার করে নেয় যে গৌতম তার প্রেমিক। রামালিঙ্গম তাকে বাড়িতে ডেকে পাঠায়। গৌতম এলে রামালিঙ্গম তাদের প্রেম কাহিনী শুনতে চায়। গৌতম জানায় কেরালায় থাকাকালীন পাশের বাড়ি থেকে আসা পোলাওয়ের সুগন্ধ তাকে আকৃষ্ট করে। তিনি প্রথম নিত্যাকে দেখে। এরপর একটি কন্ট্রাকশন সাইটে কাজ করার সময় কয়েকজন মালায়ালি কর্মচারী নিত্যাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে। নিত্যা ভাষা না বুঝলেও তা রেকর্ড করে নিয়ে গৌতমকে শোনায়। গৌতম সত্যি কথা বলে যে তারা তার ব্যাপারে বাজে কমেন্ট করেছে এবং পরে নিত্যাকে মালায়ালাম ভাষা শেখানোর বিনিময়ে তার হাতের রান্না খাওয়ার প্রস্তাব দেয়। এভাবেই তাদের বন্ধুত্ব ও ঘনিষ্ঠতা বাড়ে। একদিন সেই কর্মচারীরা নিত্যাকে হেনস্থা করার চেষ্টা করলে গৌতম সেখানে এসে তাদের সাথে লড়াই করে। সেই ঘটনার পর নিত্যা গৌতমকে জড়িয়ে ধরে এবং তাদের মধ্যে ভালোবাসা শুরু হয়। তাদের এই গল্প শুনে রামালিঙ্গম বলেন যে এটি মোটেও ভালোবাসা নয়। তার মতে ভালোবাসায় ঝগড়া, মান অভিমান থাকতে হয়। তিনি ভবিষ্যৎবাণী করেন যে এই বিয়ে 1 বছরও টিকবে না এবং তিনি তাদের বিয়েও দেবেন না। এই বলে গৌতমকে বাড়ি থেকে বের করে দেয়। এরপর অটো চালক লাভকুশ হাসপাতালে যায় এবং সেখানে গৌতমের বাবা কার্তিকের সাথে তার দেখা হয়। কার্তিক জানায় যে তার স্ত্রী পল্লবী 3 মাসের অন্তঃসত্ত্বা। চেক আপ শেষে পল্লবী এলে সেখানে তার বাবা মাও উপস্থিত হয়। কার্তিক তাদের জানায় যে লাভকুশই পল্লবীকে বাড়ি থেকে নিয়ে আসতে সাহায্য করেছিল, যার ফলে লাভকুশ পল্লবীর বাবা মার হাতে এবার মার খায়, কারণ তারা এই লোকের সাথে তাদের মেয়েকে বিয়ে দিতে চায়নি কখনো। অন্যদিকে মোহন তার মেয়ের ডিভোর্সের ব্যাপারে কথা বলতে নিত্যার বাবার কাছে আসে। নিত্যাও তখন মন্দিরে যাওয়ার কথা বলে বের হয়। রামালিঙ্গম তার সহকারীকে নিয়ে তাকে অনুসরণ করে
এবং মন্দিরে গিয়ে দেখে গৌতম ও নিত্যা একে অপরের গলায় মারা পড়ে দাঁড়িয়ে রয়েছে। রামালিঙ্গম রেগে গিয়ে বিয়ের কথা জিজ্ঞেস করলে জানা যায় যে এই মন্দিরে আগত সকলকে মালা পরানো হয়, এটি এখানকার প্রথা। নিত্যা তার বাবার এই সন্দেহের ওপরে প্রচুর রেগে যায় এবং বাড়িতে ফিরে নিজেকে ঘরবন্দি করে ফেলে। পরদিন সকালে রামালিঙ্গম তাদের বিয়েতে রাজি হলে নিত্যা খুশি হয়। এরপরে রামালিঙ্গম গৌতমের বাড়িতে এসে জানতে পারে গৌতমের মা ছোটবেলায় মারা গেছে এবং তার বাবা কার্তিক এক তরুণীকে বিয়ে করেছে, যিনি এখন অন্তঃসত্ত্বা। রামালিঙ্গম সেখানে একটি শর্ত দেয় যে বিয়েটি কেবল রেজিস্টার অফিসেই হতে হবে। নিত্যার অনুরোধে গৌতম এতে রাজিও হয়। এরপর গৌতম নিত্যার কোম্পানিতেই জয়েন করে। সেখানে তিনি তার বুকের একটি ট্যাটু মুছতে গিয়ে তার বাবার হাতে ধরা পড়ে। সেই ট্যাটুতে দিয়া লেখা ছিল। এরপরে গল্প চলে যায় ফ্ল্যাশব্যাকে। কলেজে পড়ার সময় সে দিয়াকে ভালোবাসত। দিয়া ছিল কলেজের প্রিন্সিপালের মেয়ে, কিন্তু প্রিন্সিপাল গৌতমকে মোটেও পছন্দ করতেন না। গৌতম তার বুকের বাম পাশে দিয়ার নাম ট্যাটু করেছিল। প্রিন্সিপাল তাদের সম্পর্কের কথা জানতে পেরে দিয়াকে ঘরের মধ্যে বন্দি করে ফেলে। পরে গৌতম দিয়াকে নিয়ে রেজিস্টার অফিসে গিয়ে বিয়ে করে। সেখানে নানা বাধা কাটিয়ে অবশেষে তাদের রেজিস্ট্রি বিয়ে সম্পন্নও হয়। ফ্ল্যাশব্যাক শেষে গৌতম তার বাবাকে জানায় যে দিয়ার সাথে তার ব্রেকআপ হয়ে গিয়েছে এবং সে এখন কোথায় আছে তা সে জানে না। নিত্যা যখন গৌতমকে নিয়ে সেই একই রেজিস্টার অফিসে বিয়ের আবেদন করতে যায়, তখন সেই অফিসার গৌতমকে চিনতে পারে। অফিসার গৌতমকে আড়ালে ডেকে বলে যে দিয়ার সাথে তার আইনি বিচ্ছেদ বা ডিভোর্স না হওয়া পর্যন্ত সে নিত্যাকে বিয়ে করতে পারবে না। দিয়া ফিরে এসে অভিযোগ করলে তাদের জেলে যেতে হবে। এদিকে আবার রামালিঙ্গম তার সহকারীর কাছে স্বীকার করে যে তিনি গৌতমের কোনো এক ভুলের অপেক্ষায় আছেন, যাতে এই বিয়েটি ভেঙে দেওয়া যায়। গৌতম ও তার বাবা ফেসবুকে দিয়াকে খোঁজার চেষ্টা করে, কিন্তু সফল হয় না। একদিন হঠাৎ মন্দিরে গৌতমের সাথে দিয়ার দেখা হয়। গৌতম ডিভোর্সের কথা বলতে গেলে কার্তিক লক্ষ্য করে যে দিয়া বিবাহিতা, তার গলায় মঙ্গলসূত্র এবং পায়ে নূপুর রয়েছে। ঠিক তখনই দিয়ার স্বামীর ফোন আসে এবং সে সেখান থেকে চলে যায়। গৌতম বুঝতে পারে যে দিয়া রেজিস্টার ম্যারেজ করলেও পরে সামাজিক বিয়ের মাধ্যমে সে আইনি জটিলতা থেকে বেঁচে গিয়েছে, কিন্তু তিনি নিত্যার সাথে রেজিস্টার ম্যারেজ করতে গিয়ে ফেঁসে যাচ্ছে। সে তার শ্বশুর রামালিঙ্গমকে সামাজিক বিয়ের জন্য রাজি করানোর চেষ্টা করে, কিন্তু রামালিঙ্গম এতে রাজি হয় না। এরপর গৌতম রেজিস্টার অফিসারের কাছে গিয়ে মিথ্যে বলে যে দিয়া একটি দুর্ঘটনায় মারা গেছে এবং একটি জাল ডেথ সার্টিফিকেটও দেখায়। অফিসার তাকে সান্ত্বনা দেয় এবং নিত্যার সাথে বিয়ের তারিখও ঠিক করে দেয়। এদিকে গৌতমের অফিসে নতুন টিম লিডার হিসেবে দিয়া যোগ দেয়। হ্যাঁ, দিয়া তারই অফিসে গিয়ে যোগ হয়। এরপরে দিয়া গৌতমকে ও নিত্যাকে ঘনিষ্ঠ দেখে বেশ অবাক হয়। দিয়া গৌতমকে বিপদে ফেলার চেষ্টাও করে, কিন্তু গৌতম চালাকি করে তার বুকে লেখা দিয়ার ট্যাটুটি ইন্ডিয়ায় বানিয়ে ফেলেছে। এরপর একদিন হঠাৎ করে যখন গৌতম সে রেজিস্টার অফিসারের সাথে কোথাও গিয়েছিল, তখন হঠাৎ করে তারা সেখানে দিয়াকে দেখে ফেলে। গৌতম তখন পরিস্থিতি সামলে বলেন যে সে দিয়ার আত্মাকে দেখতে পাচ্ছে, কিন্তু এক থাপ্পড়েই পুরো ঘটনাটা ক্লিয়ার হয় যে এটি কোনো আত্মা নয়, সে সত্যি বেঁচে রয়েছে। আর এরপরেই আমরা আসল সত্য জানতে পারি যে দিয়া তার বাবার সম্মানের জন্য গৌতমকে ক্ষমা চাইতে বলেছিলেন, কারণ গৌতম কলেজ লাইফে সবসময়ই প্রিন্সিপাল অর্থাৎ দিয়ার বাবাকে অপমান করত, কিন্তু গৌতমের জেদের কারণে তাদের বিচ্ছেদ হয়েছিল। নিত্যা ও গৌতম যখন আবারও রেজিস্টার অফিসে যায়, অফিসার তখন গৌতমকে 15 দিনের সময় দেয় দিয়ার কাছ থেকে ডিভোর্স সার্টিফিকেট আনার জন্য, না হলে অফিসার নিত্যা এবং তার বাবাকে সমস্ত সত্যি বলে দেবে। গৌতম ও তার বাবা এবার উকিল গণশেখরের কাছে যায় সাহায্যের জন্য। গৌতম আদালত চত্বরে রামালিঙ্গমকে দেখে মিথ্যে বলে যে তার বাবা কার্তিক ডিভোর্সের জন্য তারা এখানে এসেছে। রামালিঙ্গম এতে ক্ষুব্ধ হয়ে গৌতম ও নিত্যার বিয়ে ভেঙে দিতেও হুমকি দেয়। এরপরে গৌতম দিয়াকে ডিভোর্স পেপারে সই করতে অনুরোধ করে। দিয়া প্রথমে অস্বীকার করলেও পরে গৌতম তাকে হুমকি দেয় যে তাদের বিয়ের কথা ফাঁস করে দিলে দিয়ার বর্তমান সংসারও ভেঙে যাবে। দিয়া তখন রাজি হয়। আর আমরা জানতে পারি আসলে গৌতমের সেই ব্রেকআপে কোনো ভূমিকা ছিল না। দিয়ার বাবা এতটাই জেদি এবং ইগোয়েস্টিক একজন মানুষ, সে যদি ব্রেকআপ না করতো তাহলে তিনি সুইসাইড করে নিত। এই ভয়ে গৌতম নিজে খারাপ হয়ে ব্রেকআপ করেছিল দিয়ার সাথে। যাই হোক, এরপরে নিত্যার জন্মদিনের অনুষ্ঠানে গুণশেখর উপস্থিত হয় এবং গৌতমের ডিভোর্সের বিষয়টি প্রায় ফাঁস করেই দিচ্ছিল, কিন্তু গৌতম কৌশলে তা তার বাবার ওপর চাপিয়ে দেয়। সবশেষে দেখা যায় গৌতম দিয়া এবং দিয়ার বাবাকে আলাদাভাবে দেখা করতে ডাকে, আর ভালো করে বললে আজকে তারা রাজিও হয়ে যায় ডিভোর্স দেওয়ার জন্য। এরপরে আদালতে ডিভোর্সের শুনানির সময় উকিল গুণশেখর একটি মিথ্যে কারণ দেখায় যে দিয়ার সন্তান হতে দেরি হওয়ায় তারা বিচ্ছেদ চাইছে। এটি শুনে দিয়া অত্যন্ত কষ্ট পেয়ে আদালত থেকে বেরিয়ে যায়। পরে জানা যায় দিয়া সত্যিই মা হতে পারবে না, তাই এবার বাচ্চা না হওয়ার কারণটাও গৌতম নিজের ওপরেই নেয়
এদিকে নিত্যার বাবা রামালিঙ্গম হঠাৎ একটি মেডিকেল রিপোর্ট পায়, যেখানে দেখা যায় গৌতম সন্তান জন্মদানে অক্ষম। এটি আসলে ডিভোর্স পাওয়ার জন্যই তো তারা একটি ফন্দি করেছিল। রামালিঙ্গম এই অজুহাতে বিয়ে ভেঙে দিতে চাইলেও নিত্যা গৌতমকে ছাড়তে রাজি হয় না। সে বলে তারা প্রয়োজনে সন্তান দত্তক নেবে, তাও সে গৌতমকে ছাড়বে না। বিয়ের দিন রেজিস্টার অফিসে গৌতম যখন সই করতে যাবে তখন তার কিছু একটা ভেবে অনেক গিল্টি ফিল হতে থাকে। নিত্যা এত কিছু জানার পরেও তাকে মেনে নিতে রাজি হয়েছে, আর গৌতম এখনও মিথ্যে কথা বলে সংসার শুরু করবে, সে এটি মানতে পারে না। তাই এবার নিত্যার কাছে সমস্ত সত্যি কথা সে স্বীকার করে নেয় এবং সে নিত্যাকে বলে, তুমি এতটা ভালো মনের মানুষ যে তাকে ঠকানোর যোগ্যতা গৌতমের নেই। ক্ষমা চেয়ে গৌতম সেখান থেকে চলে যায় আর বলে, আমি তোমাকে বিয়ে করার যোগ্যতাও রাখি না, তুমি অনেক ভালো ছেলে ডিজার্ভ করো। এরপরে কেটে যায় 2-2টি মাস। নিত্যা রাগ করে গৌতমকে ফোন করে, বকাঝকা করে, তারা ঝগড়া করে। এভাবেই ধীরে ধীরে একটা বছরও পার হয়ে যায়। তারা বকাঝকা করে, ঝগড়া করে, কিন্তু তলে তলে তাকেই ভালোবাসে। 2 বছর পর রামালিঙ্গম বুঝতে পারে যে নিত্যা গৌতমকে এত গালাগালাজ আর ঝগড়া করছে, মানে সে তাকে এখনও ভালোবাসে। শেষ পর্যন্ত রামালিঙ্গম নিজেই গৌতমের বাড়িতে যায় এবং গৌতম ও নিত্যাকে এক করে দেয়। এভাবেই একটি সুন্দর মিলনের মাধ্যমে এই গল্পটিও এখানেই শেষ হয়। তো গল্পটি কেমন হয়েছে অবশ্যই জানিও। তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে অন্য সুন্দর কোনো গল্পে। ততক্ষণের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার।